মুর্শিদাবাদে শ্রমিকের ঝাড়খণ্ডে রহস্যজনক মৃত্যু। গ্রামে দেহ ফিরতে উত্তেজনা, ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তেজনায় রণক্ষেত্র বেলডাঙ্গা। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, রেল। ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন কয়েক হাজার মানুষ। বেলডাঙ্গায় বিক্ষোভে উস্কানি রয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে রাজ্য সরকার, সব ঘটনার বিচার হবে, আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙ্গা এলাকায় উত্তেজনার মুখে। দোষীদের শাস্তির দাবিতে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করেন। বেলডাঙ্গা স্টেশনও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল এবং বিজেপি উভয় দলকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। সকাল থেকে অবরোধের কারণে বহু যাত্রী আটকে পড়েন। জাতীয় সড়কে যানজট দেখা দেয় এবং ট্রেন চলাচলেও ব্যাঘাত তৈরি হয়। জানা গেছে যে মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ, বয়স 30 বছর। সে বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করত। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামে তার মৃত্যুর খবর পৌঁছায়। জানা গেছে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, ব্যক্তিগত কারণে সংঘটিত কোনো ঘটনার পর দেহটি ঘরে রাখা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারি এবং শাস্তির দাবি জানিয়ে গ্রামবাসীরা পথে নামেন। পরিবারের বক্তব্য যে মুর্শিদাবাদের শ্রমিক হওয়ার কারণেই ঘটনার সঙ্গে বৈষম্য থাকতে পারে। আজ শুক্রবার যুবকের দেহ গ্রামে ফিরেছে, আর এরপরে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এর ফলে শিয়ালদা লালগোলা শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়। পাশাপাশি জাতীয় সড়কে আটকে থাকায় সেখানে উত্তরবঙ্গ এবং কলকাতাগামী যান চলাচলেও ব্যাপক সমস্যা হয়। তার পরিবার সূত্রে জানা গেছে যে বুধবার দুপুরে নাকি শেষবার গ্রামে ফোন করেছিল সেই যুবক এবং তার মায়ের সাথে কথা বলেছিল। মৃতের মা সোনা বিবি জানিয়েছেন, ছেলে ফোনে জানিয়েছিল যেখানে আছে সেখানকার অবস্থা নাকি ভালো নয়। সে ভয়ে ঘর থেকে বের হতে পারছিল না, বলেছিল সুযোগ পেলেই বাড়ি ফিরবে। আর বুধবার দুপুর 2টায় শেষ কথা হয়েছিল, এরপর আর ফোন ধরেনি। ছেলে ভাতটুকু খেতে পারেনি বলে জানিয়েছেন তার মা। বিক্ষুব্ধ গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ তৃণমূল এবং বিজেপি উভয় দলের বিরুদ্ধে সেখানে ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রামবাসীরা বলেন, ছেলেটাকে আই কার্ড দেখাতে নাকি বলা হয়েছিল, আর সেখানে মুর্শিদাবাদের ঠিকানা দেখেই সমস্যা হয়েছে। বাইরে কাজে গেলেই কেন এমন ঘটনা ঘটছে বলে তারা প্রশ্ন তুলেছেন। তারা বলেন, আমরা কি দেশের অংশ নই? দোষীদের শাস্তি চাই। অপর গ্রামবাসীরাও সেখানে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দেবেন, তারপর অবরোধ তারা তুলে নেবেন, তার আগে নয়। তারা সুরক্ষার নিশ্চয়তা চায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনায় বিজেপি শাসিত রাজ্যগুলিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুর্শিদাবাদে বেলডাঙ্গার ঘটনা নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, বেলডাঙ্গায় কাদের প্ররোচনা আছে আপনারা জানেন। আমি বলবো শান্তি বজায় রাখুন। জুম্মাবারে ওদের জমায়েত হয়, চিরকালই হয়। আমাদের দুর্গাপুজো, শিবরাত্রিতেও জমায়েত হয়। আমি কি বারণ করতে পারি? ওদের খুব সঙ্গত। আমি বলবো, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী, শান্তি বজায় রাখুন। এমনটাই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য রাজ্য পুলিশের কাছে আবেদন করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বেলডাঙ্গার জাতীয় সড়ক দীর্ঘ সময় অবরুদ্ধ, ট্রেন চলাচল বন্ধ, পাথর ছোড়া হচ্ছে, গোটা এলাকায় বিশৃঙ্খলা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বহু যাত্রী আটকে পড়েছেন। রাজ্যের ডিজিকে পদক্ষেপের অনুরোধ করছি। এমনটা সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।